গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, কৃষকদের প্রশিক্ষণ দিতে চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রে সচেতনতার শিবির। চুঁচুড়ায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে চাষিদের প্রশিক্ষণ এবং চাষ বিষয়ক সচেতনতার শিবিরের আয়োজন করা হলো। বিভিন্ন চাষে কি ধরনের ওষুধ ব্যবহার করে উন্নত মানের কৃষি দ্রব্য চাষ করা যায় তারই সঠিক হদিশ দেওয়াই লক্ষ্যেরই এই শিবির। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় এই শিবির। উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অশোক কুমার পাত্র, কৃষি বিজ্ঞানী নিতাই মুদি, উপ অধিকর্তা কৌশিক ব্রহ্মচারী প্রধান সহ বিশিষ্ট জনেরা। জেলার প্রায় 2 শতাধিক চাষি এই শিবিরে যোগ দেয়। উন্নত চাষের লক্ষ্যেই সচেতনতা শিবির সহযোগিতা করে হিল ইন্ডিয়া লিমিটেড। কৃষি বিষ এবং কৃষি বিষ এবং এই কৃষি বিষ যে কিভাবে আমাদের শরীরে ঢুকছে, কোন পথে ঢুকছে, কিভাবে ঢুকছে, এগুলো ভাবলে মাঝে মাঝে শিহরিত হই আমরা। মুশকিল হলো এইটাই যে আমরা যখন কোনো রোগাক্রান্ত হই, এই বক্তব্যগুলো যে আমরা আমাদের বা আমাদের পশু পাখি এইসবের সমস্যাগুলো আমরা খুব ভালো বুঝতে পারি, যে তার রোগ হয়েছে না সে আনন্দে আছে না ফুর্তিতে আছে, আমার বাচ্চা বাড়ির বাচ্চা ভালো আছে না মন্দ আছে। এমনকি গাছেরও অনেক রোগ পোকাগুলো আমরা তার যে সমস্ত লক্ষণ সেগুলো থেকে বুঝি। যেটা বুঝি না যে গাছের মধ্যে কোথায় কোন বিষ লুকিয়ে আছে, বরং যে গাছগুলো বেশি চকচকে তার মধ্যে বেশি বিষ লুকিয়ে আছে। এটাই আমাদের সাধারণ জ্ঞান বলে। যে আমরা সবাই যে গল্পটা বলে যে বাজারে চকচকে বেগুনটা কিনি, বেশি হৃষ্টপুষ্ট মূলো কিনি, সবজি কিনি, যেগুলো লক লক করছে যে সমস্ত সবজি সেগুলো কিনি, অথচ যেটা আমরা কিনছি সেটার মধ্যেই হয়তো সবচেয়ে বেশি বিষ লুকিয়ে আছে। এবং যদি আমরা যেটা সবুজ বিপ্লবের কথা বলি, যে আমরা সবুজ বিপ্লবে দেখেছিলাম যে 4টে মূল স্তম্ভের ওপর, যেরকম এই প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে কতগুলো স্তম্ভের ওপরে, সবুজ বিপ্লব দাঁড়িয়েছিল 4টে মূল স্তম্ভের ওপরে। সেটা ছিল হাই ইল্ডিং ভ্যারাইটি জাত, যেটা উচ্চ ফলনশীল জাত। আমরা যেগুলো আজকে চাষ করছি উচ্চ ফলনশীল জাত, আমরা জানতাম যে এরা বেশি খায়, তার জন্য বাজারে তখন হাতে হাতে একদম রাসায়নিক সার প্রস্তুত। দেখবেন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি তারকেশ্বরে শুরু হলো মিলন মেলা 2025। মেলা চলবে 30শে জানুয়ারি পর্যন্ত। তারকেশ্বরে শুরু হলো মিলন মেলা। তারকেশ্বর পৌরসভার অন্তর্গত শাহপুর ফুটবল মাঠে আজ থেকে শুরু হলো মিলন মেলা ও নৃত্যানুষ্ঠান 2025। পৌর কাউন্সিলর প্রদীপ সাহা ও তার ডান্স একাডেমির তত্ত্বাবধানে এই মেলা 22শে জানুয়ারি বুধবার থেকে শুরু হয়ে 23শে জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত চলবে। শুভ সূচনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু, এলাকার বিশিষ্ট চিত্রশিল্পী মলয় ঘোষ এবং এলাকার বিশিষ্ট সাংবাদিক বৃন্দ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পাশাপাশি এদিন এলাকার 100 জন দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। জানা গেছে টানা 9 দিনের এই উৎসবের মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি মিলন মেলাকে কেন্দ্র করে সারা মাঠ জুড়ে সেজে উঠেছে বিভিন্ন খাবার দাবার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, প্রসাধনী দ্রব্যের দোকান। পাশাপাশি ছোটদের মনোরঞ্জনের বসেছে নাগরদোলা। একই সাথে কমিটির পক্ষ থেকে কি জানানো হচ্ছে। সর্বোপরি প্রথমত আমি তারকেশ্বর পৌরসভার পৌরপ্রধান মাননীয় মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই। সম্পূর্ণরূপে আমাকে অনেক রকম সহযোগিতা করেছেন। আর নাচটা হচ্ছে আমার প্রফেশন। আমি প্রায় এই লাইনে 20 বছর ধরে রয়েছি এবং আমার বিভিন্ন জায়গায় নাচের স্কুল একাডেমি রয়েছে, সেখানে অনেক বাচ্চা স্টুডেন্ট আমার রয়েছে। তো নাচটা যেহেতু প্রফেশন, তো নাচটাকে নিয়ে কিছু একটা এগোবো ভেবেছিলাম। সেটাই হচ্ছে আমাদের সূত্রপাত। এই জন্যই আমাদের আজকের যে অনুষ্ঠানটার নাম হচ্ছে মিলন মেলা ও নৃত্য উৎসব। তো এই নৃত্য উৎসব আমাদের এটা 6 বছর পূর্ণ হল। তো এই নৃত্য উৎসবে আমাদের এখানে বড় বড় কম্পিটিশানে বহু দূর থেকে অনেক কম্পিটিটাররা এখানে আসে, এখানে প্ল্যাটফর্ম পায়, প্ল্যাটফর্ম থেকে এখানে ভালো ভালো জায়গায় ওরা চান্স পায়। এবং এরকম কম্পিটিশান তো এখন প্রায় উঠেই গেছে, সবটাই এখন হয় না। তো আমি এটা চাই যে এরকম একটা চালিয়ে যাবো, যারা এখান থেকে একটা ভালো প্ল্যাটফর্ম পাবে, মানুষ আরও তাদেরকে জানবে, সেটাই। অন্যদিকে পৌর চেয়ারম্যান উত্তম
উত্তম কুণ্ডু এবং মিলন মেলা কমিটির প্রদীপ সাহা কি জানাচ্ছেন শুনে নেব। দেখুন, ও ছোটোবেলা থেকেই নাচের সঙ্গে যুক্ত আছে। ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে 12 মাস থাকে, তার সঙ্গে সঙ্গে ও মানুষের সেবায় ও নিযুক্ত থাকে। এটা প্রতি বছরই ও এই প্রোগ্রামটা মিলন মেলা করে থাকে। তো আমি এই প্রোগ্রামের সাফল্যমণ্ডিত কামনা করি, আর আগামীতেও যেন আরও বড় আরও সুন্দর হয়। ওর জন্য কি বলবেন? আপনার তো সহকর্মী রাজনৈতিক, দেখুন, একটা রাজনৈতিক ব্যক্তি যেখানে আপনার হচ্ছে মানুষের সেবা, মানুষের কর্ম করেও যে কাজ করে নিজের ব্যক্তিগত কাজ থাকা সত্ত্বেও যে একটা মানুষকে আনন্দ দেওয়ার জন্য, তারকেশ্বরের মানুষকে আনন্দ দেওয়ার জন্য যে একটা মেলা করে। কারণ আমি বিভিন্ন সময় 12 মাস 12-13 রকমের আমি মেলা বলুন, অনুষ্ঠান বলুন সব করে থাকি। আমি কিভাবে করতে হয় সেটা তো আমি জানি। তো সেই জায়গাটায় যে ও এত সুন্দর করে, মানে আমাদের কনিষ্ঠতম কাউন্সিলর যাকে বলে, যে এত সুন্দর করে এই মেলাটা পরিচালনা করে, তা ওকে আমি ধন্যবাদ জানাই। শুধু ধন্যবাদও নয়, যেন আগামী দিন আরও সুন্দর আরও ভালো করে উঠুক এই কামনা করি। আপনি তো উদ্বোধন করলেন, কি বলবেন? দেখুন, আমি উদ্বোধন করলাম, এটা প্রতি বছর আমাকে দিয়ে উদ্বোধন করায়ও। তো এটা নতুন কিছু নয়। আপনারা সকলেই জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাকে অনেক কিছু উদ্বোধন করতে হয়, এবং আজকেও আর একটা উদ্বোধন ছিল, আমি যেতে পারিনি। শুধুমাত্র ওর প্রোগ্রামের জন্য আজকে আমি ওটা ক্যান্সেল করে কালকে যাব, কারণ ও তো আমার একদম নিজের লোক, ওটা আমায় করতেই হয়। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। সমাজসেবী গোপাল হালদারের উদ্যোগে হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে প্রজাতন্ত্র দিবসে শিশুদের উপহার বিতরণ। ভারতের বীর বিপ্লবী সুভাষচন্দ্র বসুর জন্মদিনটাকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করল হুগলি চুঁচুড়ার পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের সমাজসেবী গোপাল হালদার। জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজি সুভাষচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করেন পৌরসভার টিআইসি মেম্বার জয়দেব অধিকারী। এরপর এলাকার ছোট ছোট শিশুদের হাতে বিভিন্ন রকমের উপহার তুলে দেওয়া হয় সমাজসেবী গোপাল হালদারের পক্ষ থেকে। এছাড়া বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হয়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মবার্ষিকী উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌর সদস্য সঞ্জয় কুমার পালের উদ্যোগে এক মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী 25শে জানুয়ারি সকাল 10টায় বলাগড় যুব সংঘ ময়দানে। উদ্বোধক বিধায়ক অসিত মজুমদার, প্রধান অতিথি পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, উজ্জ্বল উপস্থিতি অলকানন্দ ভায়োয়াল আইপিএস। সকলে রইল আমন্ত্রণ। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshathi, Hugli.
বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি মৌসুম কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। হুগলি মহসিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে হীরক জয়ন্তী বর্ষের অঙ্গ হিসেবে কলেজেরই প্রাক্তন অধ্যক্ষ প্রশান্ত কুমার ঘোষ স্মারক বক্তৃতার আয়োজন করা হলো। কলেজের এই অনুষ্ঠানে মহান ব্যক্তিত্ব প্রশান্ত কুমার ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক, অধ্যাপক হরিহরণ ভট্টাচার্য, বিভাগীয় প্রধান পিউ ঘোষ সহ ছাত্রছাত্রীরা। স্মারক বক্তৃতার দেন অধ্যাপক হরিহরণ ভট্টাচার্য। এদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদ সম্পর্কে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। রাষ্ট্রবিজ্ঞানে সর্বোচ্চ নম্বর প্রাপক সনবুদ্ধ ভট্টাচার্যকে সম্বর্ধনা দেয়া হয়। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির হুগলি আঞ্চলিক কমিটির উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল ব্যান্ডেলে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হুগলি আঞ্চলিক কমিটি 4 নম্বর শাখার উদ্যোগে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড বলাগড় যুব সংঘ মাঠে। উপস্থিত ছিলেন হুগলি আঞ্চলিক মহিলা কমিটির কর্মী বৃন্দরা, উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ, প্রাক্তন হুগলি সদর মহকুমা ক্রীড়া আধিকারিক অজিত পাল, পাহাড়ি কন্যা পিয়ালি বসাক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিশুদের বিভিন্ন ধরনের খেলা ছিল মাঠে। খেলাকে উপেক্ষা করে মাঠে প্রচুর মানুষের ভিড় ছিল। হুগলি আঞ্চলিক মহিলা সমিতির পক্ষ থেকে শ্যামলী দাশগুপ্ত চক্রবর্তী এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হুগলি আঞ্চলিক কমিটির 4 নম্বর শাখার পক্ষ থেকে প্রতিবারই আমরা ক্রীড়া প্রতিযোগিতা করি। আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। এই দিনটাকে বেছে নিই আজকে এই প্রতিযোগিতা করার জন্য। আমরা মাঠ পুরো দেখতেই পাচ্ছেন ভরপুর। আমরা চাই যে সমস্ত বাচ্চা সুস্থ মনের, সুস্থ স্বাস্থ্যের অধিকারী হোক। এখন হচ্ছে আমাদের সমাজ যে অবস্থা দাঁড়িয়েছে, বাচ্চারা যাতে সুস্থ মনের অধিকারী হয় তার জন্যই আমরা এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা চাই যে একটা নির্দিষ্ট পরিমাণে একটা নির্দিষ্ট আইন, কেন্দ্রীয় আইন, যে আমাদের দেশের নির্দিষ্ট একটা ক্রীড়া আইন, এগুলো যেন সঠিকভাবে চালু হয়। কেননা কোনো ক্রীড়া আইন আমাদের নির্দিষ্ট নেই, নির্দিষ্ট দিশা নেই। ফলে এই বাচ্চাগুলো যারা হচ্ছে এই মঞ্চগুলো থেকে ছোট মঞ্চগুলো থেকে বড় বড় জায়গায় যেতে চাইছে, তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার মধ্যে তারা পড়ছে। আমরা চাই যে একটি একদম সঠিকভাবে ক্রীড়া আইন চালু হোক এবং চারিদিকে আমাদের মহিলাদের, যেহেতু মহিলা সমিতি থেকে এই অনুষ্ঠান, এই প্রতিযোগিতা নেওয়া হয়েছে, আমাদের মহিলাদের আজকে সারা রাজ্য তথা দেশে যেরকম ছোট ছোট শিশু এবং মহিলাদের উপর নির্যাতন নেমে আসছে, তাতে আমরা চাই যে মহিলা সমাজ সবাই পতাকা তলে এগিয়ে আসুন এবং আমরা এটা যাতে কঠোরভাবে প্রতিরোধ করতে পারি। কেননা আমরা মহিলারা মেয়েদের রাস্তায় বেরোতে পারছি না। প্রতি মুহূর্তে এমনকি ছোট্ট বাচ্চারা পর্যন্ত যারা সুরক্ষিত নয়। আমি কেন্দ্রীয় সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে মহিলা সমিতির পক্ষ থেকে দাবি যে আমাদের সুরক্ষা দেওয়া হোক। না হলে আমরা রাস্তায় বেরোতে পারছি না, মহিলারা কাজ করতে পারছে না, ছোট ছোট শিশুরা তারা সুস্থ মনে বড় হতে পারছে না। এরকম একটা আমরা দাবি সবাইকে সবার কাছে আবেদন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের কাছে দাবি আমাদের যে এটা করা হোক। সবাই সব জায়গায়, সকলে যেন বিভিন্ন জায়গায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। তার কারণ ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দিয়ে বাচ্চারা সুস্থভাবে বড় হয়ে উঠবে। এগুলো চারিদিকে বন্ধ হয়ে যাচ্ছে বলে এবং ফোনের মধ্যে সমস্ত বাচ্চারা আবদ্ধ হয়ে যাচ্ছে। তারা যা ফোনের মধ্যে দেখছে সেটাই তারা প্রকাশ করছে। ফলে এই ফোনের থেকে আমাদের বাচ্চাদের বাইরে বার করতে হবে, তাদের ময়দানে নিয়ে আসতে হবে, মাঠে নিয়ে আসতে হবে, যাতে তারা সুস্থ মনের অধিকারী হোক। আমাদের মূল লক্ষ্যই সুস্থ বাচ্চা এবং সুস্থ সমাজ। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।